তোমরা কেমন আছো? আজ তোমাদের সঙ্গে পটল, এই যে ভাপা পটলের ভেতরে পুর ঢুকিয়ে এটাকে ভাজবো, ফ্রাই করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। মানে পুর ভরা পটলের ফ্রাই, বোঝা গেল? এটার আমি তোমাদের দোলমা করে দেখিয়েছি। তো আজকে আমি দোলমা করছি না। দোলমা করতে গেলে কি করতে হয় সেটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিও। পটলের দোলমা আমি আগে এই রেসিপিটা দিয়েছি। এবার পুর ভরা পটলের ফ্রাই। আজকে আমার মেয়ের জন্মদিন, তো আজকে আবার শনিবার, নিরামিষ। তো নিরামিষ কী করব, তাই ভাত করেছি, ডাল করেছি, আর পটলের দোলমা, আলু পোস্ত, পায়েস আর আম দই। তো যাই হোক, আম দইয়ের রেসিপি তোমাদের আমি পরে দেখাবো। আম দইটা আজকে অবশ্য আমি কিনে নিয়ে এসেছি দোকান থেকে, পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো নিজে বানিয়ে। তো এই দেখো, এখানে পটল হালকা করে একটুখানি ভাপিয়ে নিয়েছি। তো আমার পটলের ভেতরে কোনো বীজ ছিল না। তোমাদের যদি থাকে সেটাকে বের করে নেবে। বের করে তোমরা যদি চাও তো মিক্সিং জারে ওটাকে পেস্ট করে নিতে পারো, ভালো লাগে খেতে। আর যদি না থাকে, যদি না চাও তাহলে ওটাকে তোমরা ফেলে দেবে পটলের বীজটাকে। তো দেখো, এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এখানে নারকেল কুড়িয়েছি, নারকেল কোড়ানো আছে, আর তোমার একটু লঙ্কা বাটা আছে, কাজু বাদাম, কিশমিশ দিয়ে রেখেছি। তোমরা চাইলে চিজ গ্রেট করে দিতে পারো। তা আমি এখানে এখন চিজ গ্রেট করে পরে দেবো। এটাকে ফ্রাই করে নিই, তারপরে আমি চিজ গ্রেট করে দেখাচ্ছি। আর এটাকে ফ্রাই হয়ে গেল, হালকা আছে, একদম ফ্রাই করবে। বিশেষ করে ননস্টিকি কড়াইতে করলেই ভালো হয়, তাই জন্য আমি এই ফ্রাইং প্যানটা ইউজ করছি। ননস্টিকি আছে, অল্প একটু তেল নিয়ে, সাদা তেল হোক কি মাস্টার্ড অয়েল দিয়ে এরমভাবে হালকা একটু ফ্রাই করে নেবে। এর মধ্যে একটুখানি নুন, চিনি, যেই যেমন মানে স্বাদ মতন নিয়ে নেবে, নিয়ে এরমভাবে ফ্রাই করবে। তারপর দেখাচ্ছি। এখানে আমি বেসনকে গুলে রেখে দিয়েছি, কারণ ওই যে পুরটা বানাচ্ছি, সেই পুরটা আমি পটলগুলোর মধ্যে একটা ছোট একটা এরকম দেখেছো, এই যে হোল বানিয়েছি, তো সের মধ্যে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে এই মুখটাকে বন্ধ করব, বন্ধ করে এই যে বেসনের গোলাটা করেছি তার মধ্যে ডোবাবো। ডুবিয়ে বেশ ডুবো তেলে, একদম কড়াইতে বেশ অনেকটা তেল নেব, গরম করে তার মানে ফ্রাই করে তারপর আমি দেখাচ্ছি। তো এই বেসনের গোলার মধ্যে একটুখানি নুন, মানে পরিমাণ মতো নুন নেবে, একটু চিনি নেবে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেবে যদি লাল লাল দেখতে ইচ্ছে করে, যে হ্যাঁ হোটেলের মতন খাবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়ে এটাকে পেস্ট করে রেখে দেবে জল দিয়ে গুলে। এরপর তোমাদের আমি পুর ভরে তারপরে দেখাচ্ছি। দেখো, এখানে চিজ গ্রেট করে নিয়েছি। এবার আমি এই পেস্টটার সঙ্গে মিশিয়ে দেব। গরম আছে তো, এবার চিজটা ভালোভাবে মিশে যাবে। তারপর আমি পটলের মধ্যে এই পুরটাকে ভরে দেখাচ্ছি। দেখো, আমার পটলের ভেতরে পুরটা ঢোকানো হয়ে গেছে। এই যে পটলের মধ্যে পুরটা আমি ঢুকিয়ে দিয়েছি। আঙুল দিয়ে একটা গোল গোল করে যতটা পারবে সম্ভব হয় একদম ভেতরে অনেকটা করে পুর ঢোকানোর চেষ্টা করবে, কারণ পুর যত বেশি হবে তত খেতে পটলটা ভালো লাগবে। তারটা আঙুলের সাহায্যে গোল গোল করবে, ফুটোটাকে একটু বড় করার চেষ্টা করবে, আর পুরটাকে ঢুকিয়ে দেবে। এইভাবে সব কটা পটলের আমি পুর ঢুকিয়ে দিয়েছি। একটুখানি হয়তো ফেটে যেতে পারে, ওটা তো বেসনের প্রলেপ লাগিয়ে আবার ঠিক হয়ে যাবে। ওই হালকা একটু হয়তো ফেটে যেতে পারে, চেষ্টা করবে যেন না ফাটে। এই দেখো এরকম। তো আমি এর মধ্যে এবার মুখগুলোকে আমি আটকে দিচ্ছি। এ দেখো, পটলের মুখগুলো আমি বেসনের প্রলেপ দিয়ে মুখগুলো বন্ধ করে দিয়েছি, দেখেছো তো? এই বেসনটা একটু মোটা করে গুলবে, মানে খুব জল দেবে, হালকা একটু জল, 1 চামচ জল দিয়ে জাস্ট দাঁড়িয়ে নিয়ে মুখগুলোকে মেরে দেবে, যাতে জিনিসটা বেরিয়ে না আসে পুরটা। এরপর আমি বেসনের গোলায় চুবিয়ে এটাকে ভাজছি, ভেজে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, পটলগুলো বেসনের গোলায় ডুবিয়ে আমি এবার ভাজছি। মাস্টার্ড অয়েল দিয়েছি, মাস্টার্ড অয়েলটা বেশ গরম করেছি, গরম করে এবার 4টে পটল দিয়েছি, দিয়ে এবার অল্প আছে করব, আস্তে আস্তে করে একটা করে পিঠ উল্টে দেব। ভেতরটা তো আমার ফ্রাই করাই আছে পুরটা, সুতরাং ভেতরটা আমার কাঁচা থাকবে না, শুধু পটলটাকে ফ্রাই করে
নামিয়ে দেব। আবার যখন খাবো তখন একবার তেলের মধ্যে, গরম তেলে এভাবে গরম করব, করে দিয়ে দেব। আর গরম গরম খেতে এই পুর ভরা পটল সত্যি খুব লোভনীয়। তোমরা বাড়িতে অবশ্যই করবে। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানিও। লাইক শেয়ার করতে ভুলো না।